नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर सकलके जानाई स्वागतम। राज्येर आबहावा निये बड़सड़ो आपडेट दिल आलिपुर आबहावा दफ्तर। इतिमध्ये राज्येर उत्तरबंगेर एकाधिक जेलाते कोथाओ भारी बृष्टिपात चलছে, आबार कोथाओ दफाय दफाय भारी थेके अति भारी बृष्टिपात चलছে। एदिके दक्षिणबंगेर विभिन्न जेलाते तीव्र दहन चलছে, जेखाने एकाधिक जेलाते तीव्र तापप्रवाह एबं सेई संगे एकाधिक जेलाते भ्याबसा अस्वस्तिकर घाम प्याचपेचे गरम रयेছে। एरই মধ্যে गतकाल राते नदिया एबं मुर्शिदाबाद सेई संगे संलग्न किछु जेलार ओपर हालका माझारि बज्रगर्भ मेघ तैरि हय एबं ता थेके हालका पातला झड़ बृष्टि हयेছে एबं से थेके सामयिक स्वस्ति मिललेও दक्षिणबंगेर बाकी जेलागुलिते तीव्र गरम चलছে এবং আজও কিন্তু আবহাওয়া দপ্তর যে পূর্বাভাস দিয়েছে সেখানে দক্ষিণবঙ্গের একাধিক জেলা আজ কিন্তু পূর্বে, যেখানে দক্ষিণবঙ্গের 3 জেলাতে আজকে তীব্র তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি 5 জেলাতে শুধুমাত্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে, সেই সঙ্গে বাকি 7টি জেলাতে অস্বস্তিকর ঘাম প্যাচপেচে ভ্যাবসা গরম থাকবে। সেই সঙ্গে উত্তরবঙ্গের 3 জেলাতে আজকে বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে, অর্থাৎ সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এমনটা কিন্তু জানানো হয়েছে। তো আজকে এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে, কী কী সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, সমস্ত কিছু আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকলে অবশ্যই আপনারা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। আর নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিও আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। প্রথমে আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ বা উপগ্রহ চিত্র থেকে কী কী লেটেস্ট আপডেট পাওয়া যাচ্ছে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের লেটেস্ট স্যাটেলাইট ইমেজ এই মুহূর্তে বলছে ভারতের পশ্চিমাঞ্চল এবং উত্তর পশ্চিম ভারতের একাধিক রাজ্য যেমন গুজরাট, রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব এবং দিল্লি, এই সমস্ত অঞ্চলের উপর কিন্তু প্রখর রোদ এবং ভীষণ গরম রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট ইউপি এছাড়া মধ্যপ্রদেশের কিছু অঞ্চলের ওপর হালকা মেঘ রয়েছে, তবে এই মেঘ থেকে বৃষ্টিপাত হবে না বললেই চলে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে মহারাষ্ট্র এছাড়া কর্ণাটক এবং কেরালার উপকূলীয় অংশ, এই সমস্ত অঞ্চলের ওপর ভারী মেঘ রয়েছে এবং দিনের যে কোনো সময় এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত চলবে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ওড়িশা এবং সেই সঙ্গে অন্ধ্রপ্রদেশ, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, এই সমস্ত রাজ্যের ওপর আকাশ পরিষ্কার রয়েছে এবং তীব্র গরম রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপর কিন্তু আকাশ পরিষ্কার এবং সেখানেও কিন্তু আজকে সারাদিন তীব্র প্রখর রোদ থাকবে এবং ভীষণ গরম থাকবে আবহাওয়া। এছাড়া উত্তরবঙ্গের একাধিক জেলার উপর কিন্তু এই মুহূর্তে মেঘ রয়েছে এবং দিনের যে কোনো সময় সেখানে কোনো কোনো জেলায় ভারী বৃষ্টিপাত, আবার কোনো কোনো জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে। এছাড়া বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু একই অবস্থা, বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল কিন্তু পরিষ্কারই রয়েছে আবহাওয়া, তবে যে কোনো সময় বৃষ্টিপাত হতে পারে বজ্রগর্ভ মেঘ থেকে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু এই মুহূর্তে ভারী মেঘ রয়েছে এবং সেখানেও বৃষ্টিপাত চলছে। এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে রাজ্যের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলার আবহাওয়া নিয়ে যে আপডেটটি দেওয়া হয়েছে সেখানে কী কী জানানো হচ্ছে। তো বলা হচ্ছে উত্তরবঙ্গে বর্ষা আগে প্রবেশ করে গিয়েছে, তবে দক্ষিণবঙ্গে বর্ষার দেখা নেই, উল্টে গরম এবং অস্বস্তি ক্রমেই বাড়ছে। আপাতত এর হাত থেকে মুক্তি নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। গোটা দক্ষিণবঙ্গ জুড়েই থাকবে গরম সঙ্গে অস্বস্তি। পশ্চিমের কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তর পশ্চিম বিহার থেকে নাগাল্যান্ড পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। পশ্চিমবঙ্গ দক্ষিণ অসমের ওপর দিয়েও গিয়েছে সেই অক্ষরেখা। সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার উঁচুতে রয়েছে সেই অক্ষরেখা। এই অক্ষরেখার সঙ্গে মিশেছে একটি ঘূর্ণাবর্ত যা পূর্ব বিহারের ওপর রয়েছে। এই কারণে বঙ্গোপসাগর থেকে ছুটে আসছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প, তার জেরে উত্তরবঙ্গে হচ্ছে ভারী বৃষ্টি। পাশাপাশি দক্ষিণবঙ্গে সক্রিয় রয়েছে পশ্চিমা বায়ু, এর ফলে দক্ষিণবঙ্গ শুষ্ক থেকে যাচ্ছে, বাড়ছে গরম। এছাড়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে মঙ্গলবার পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। জেলার কিছু অংশে তীব্র তাপপ্রবাহ চলতে পারে। ওই 3 জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম এবং পূর্ব বর্ধমানে তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণের বাকি জেলায় গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে। আগামী বুধবার পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। কিছু অংশে তীব্র তাপপ্রবাহ হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, হুগলি জেলায় তাপপ্রবাহের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী বৃহস্পতিবারও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়ায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে, সেখানে জারি হলুদ সতর্কতা। দক্ষিণে যখন তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস,
তখন উত্তরে শুক্রবার পর্যন্ত রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পংয়ে ভারী বৃষ্টি অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে বুধবার জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, রয়েছে কমলা সতর্কতা। দার্জিলিংয়ে হতে পারে ভারী বৃষ্টি, সেখানে জারি হলুদ সতর্কতা। আগামী বৃহস্পতিবার এবং শুক্রবারও কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা রয়েছে। দার্জিলিং, কালিম্পংয়ে চলবে ভারী বৃষ্টি। এবারে দেখে নেওয়া যাক আজ এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে সেখানে কোন কোন জেলার জন্য কী কী সতর্কতা দেওয়া হয়েছে সেটা দেখে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন 11 জুন 2024 তারিখ সকাল 8:30 থেকে 12 জুন 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে সতর্কতা দেওয়া হয়েছে বিভিন্ন জেলার জন্য, সেখানে জানানো হচ্ছে উত্তরবঙ্গের 3 জেলা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 3 জেলার জন্য বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই 3 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং সেই সঙ্গে জানানো হচ্ছে দার্জিলিং এবং কালিম্পং জেলার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই 2 জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে জানানো হচ্ছে উত্তরবঙ্গের বাকি 3 জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার জন্য কোনো ওয়ার্নিং নেই, ঠিক আছে। সেই সঙ্গে জানানো হচ্ছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গের 3 জেলা, প্রথমত পশ্চিম বর্ধমান, এছাড়া বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর, এই 3 জেলার জন্য তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই 3 জেলাতে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে জানানো হচ্ছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির মধ্যে বীরভূম জেলা, এছাড়া পূর্ব বর্ধমান জেলা, হুগলি জেলা, এছাড়া ঝাড়গ্রাম এবং পুরুলিয়া, এই 5 জেলাতে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে এবং সেই সঙ্গে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া বাকি জেলাগুলি অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, কলকাতা এবং পূর্ব মেদিনীপুর, এই সব জেলায় কিন্তু অস্বস্তিকর ঘাম প্যাচপেচে গুমোট গরম থাকবে এবং এই সব জেলার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এবারে দেখে নেওয়া যাক 12 তারিখের জন্য কি আপডেট দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে 12 জুন 2024 তারিখ সকাল 8:30 থেকে 13 জুন 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে সতর্কতা রয়েছে সেখানে জানানো হচ্ছে উত্তরবঙ্গের 4 জেলা অর্থাৎ কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বৃষ্টির কমলা সতর্কতা দেওয়া হয়েছে। এই 4 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং সেই সঙ্গে দার্জিলিং জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বলা হচ্ছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার জন্য কোনো ওয়ার্নিং নেই। এরপর আমরা দেখে নেব দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য কি বলা হচ্ছে। দক্ষিণবঙ্গে পশ্চিম বর্ধমান এবং সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর, এই 2 জেলার জন্য তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই 2 জেলাতে তীব্র তাপপ্রবাহ চলবে। সেই সঙ্গে জানানো হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, এছাড়া পূর্ব বর্ধমান, এইসব জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে এবং এইসব জেলার জন্য তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে বলা হচ্ছে মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, হাওড়া, কলকাতা এবং সেই সঙ্গে উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় উষ্ণ আর্দ্র আবহাওয়া থাকবে, অর্থাৎ এই সমস্ত জেলায় ঘাম প্যাচপেচে অস্বস্তিকর গরম আবহাওয়া থাকবে। এছাড়া আগামীকাল মুর্শিদাবাদ জেলা, বীরভূম জেলা, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, এই সব জেলার কোনো কোনো অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেটা কিন্তু খুব একটা বড় সম্ভাবনা নয়, খুব হালকা সম্ভাবনা রয়েছে।